হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতেই কিভাবে শুধুমাত্র নিজের বডি ওয়েটের সাহায্যে কিভাবে ফুল বডি ওয়ার্কআউট করবেন। লেগ, চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার, ফুল বডি কিভাবে ওয়ার্কআউট করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলো দেরি না করে ওয়ার্কআউট স্টার্ট করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আমরা লেগ ওয়ার্কআউট করব। লেগের ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে গবলেট স্কোয়াটস। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা লেগের তিনটে মাসেলকে টার্গেট করতে পারবেন। একটা হচ্ছে স্কোয়াটস মাসেল, একটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল, একটা হচ্ছে গিলস মাসেল। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় আপনাদের পায়ের পজিশনটা ঠিক এরকম থাকবে। আপনার শোল্ডারের থেকে একটু চওড়া থাকবে আপনার পায়ের পজিশনটা। পায়ের পাতাটা আপনার বাইরের দিকে থাকবে। আমাদের স্টার্টিং পজিশনটা থাকবে ঠিক এরকম, হাতটা থাকবে ঠিক এরকম, দিয়ে হিপসটা পেছনের দিকে করতে করতে একদম শরীর ডাউন। যখন নিচে নামবেন নিচে একটু হোল্ড করবেন, দিয়ে আপ। যখন উপরে উঠবেন তখন লেগ মাসেলটা স্কুইজ করবেন। 1, হিপসটা পেছনের দিকে করতে করতে ডাউন, নিচে হোল্ড, চেস্ট আপ থাকবে, সামনের দিকে তাকাবে, অ্যান্ড আপ। 2, এখন শরীর ডাউন, নিচে হোল্ড, আপ। 3, ডাউন, নিচে হোল্ড, আপ। 4, লেগের সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে স্প্লিট স্কোয়াশ। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা লেগের 4টে মাসেলকে টার্গেট করতে পারবেন। স্কোয়াশ, হ্যামস্ট্রিং, গিলস আর হচ্ছে আমাদের যে পায়ের কাপ মাসেল আছে, এই 4টে মাসেলকে টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আমরা ডান পাকে টার্গেট করবো। তো ডান পাটা সামনের দিকে থাকবে অ্যান্ড বাঁ পাটা পেছনে। আমাদের স্টার্টিং পজিশনটা থাকবে ঠিক এরকম, হাতটা কোমরে রাখবেন, দিয়ে ডাউন অ্যান্ড আপ। 1, ডাউন, নিচে একটু হোল্ড, আপ। 2, ডাউন, নিচে হোল্ড, আপ। 3, 4, চেস্ট আপ থাকবে, সামনের দিকে সেম পজিশনে পা চেঞ্জ করে করব। বাঁ পাটা সামনের দিকে, ডান পাটা পেছনে। এইভাবে আপনারা দুটো এক্সারসাইজই ম্যাক্সিমাম 2 থেকে 3 সেট করবেন। প্রত্যেক সেটের রেপিটেশন আপনারা 20টা থেকে 25টা করবেন। তো বন্ধুরা, লেগের দুটো এক্সারসাইজ আমার কমপ্লিট। এবার আমি করবো হচ্ছে চেস্ট ওয়ার্কআউট। চেস্টের ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে ডিক্লাইন পুশ আপ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এখানে একটা চেয়ারের ব্যবহার করব। আপনারা চেয়ারের জায়গায় বেঞ্চও ব্যবহার করতে পারেন। সবার চেয়ারটা নেবো, দিয়ে আমাদের পাটা থাকবে হচ্ছে চেয়ারের উপরে অ্যান্ড চেস্টটা নিচে। পাটা চেয়ারের উপরে অ্যান্ড চেস্টের নিচে। দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা আমরা শোল্ডার উইথ থাকবে, সামনের দিকে তাকাবেন, দিয়ে একদম যখন নিচে রাখবো একদম শরীর ডাউন, ডাউন, নিচে হোল্ড, আপ। যখন উপরে উঠবো তখন চেস্ট মাসেলটা স্কুইজ করবো। 1, একদম শরীর ডাউন, নিচে হোল্ড, আপ। 2, ডাউন, নিচে হোল্ড, আপ। যখন উপরে উঠবো তখন চেস্ট মাসেলটা স্কুইজ, ফোকাস আপনার পুরো আপার চেস্টে থাকবে। এইভাবে আপনারা 3 সেট করবেন। প্রত্যেক সেটের রিপিটেশন আপনারা 12টা থেকে 15টা করবেন। চেস্টের সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে এক্সপ্লোসিভ পুশ আপ। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবে। এই এক্সারসাইজটি করার সময় আপনাদের দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা আমরা শোল্ডার উইথ থাকবে, পা স্ট্রেট করবেন, দুটো পা একদম স্ট্রেট, সামনের দিকে তাকাবেন, দিয়ে ডাউন, আপ। যখন উপরে উঠবো তখন হালকা জাম্প করব। 1, ডাউন,
আপ, টু, ডাউন, আপ, থ্রি, ডাউন, এইভাবে আপনারা 3 সেট করবেন। প্রত্যেক সেটের রেপিটেশন আপনারা 12টা থেকে 15টা করবেন। তো বন্ধুরা, চেস্টের দুটো এক্সারসাইজ আমার কমপ্লিট। এবার আমি টার্গেট করব হচ্ছে ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ, এই দুটো মাসেলকে টার্গেট করব। তো ফার্স্ট এক্সারসাইজ যেটা করব সেটা হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় আপনাদের দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা আপনার শোল্ডার উইথ থাকবে, স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম 5 স্টেপ করবেন। 5 স্টেপ সামনের দিকে তাকাবেন, যে আপ, যখন উপরে উঠবো তখন ট্রাইসেপ মাসেলটা স্কুইজ করব অ্যান্ড ডাউন, 1, উপরে আপ, উপরে হোল্ড, ট্রাইসেপ মাসেলটা স্কুইজ, ডাউন, 2, আপ, এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রেপিটেশন। সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে রিভার্স হ্যান্ড পুশ আপ। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা বাইসেপ মাসেলকে টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় আপনাদের হাতের পজিশনটা ঠিক এরকম থাকবে, হাতটা ঘুরিয়ে নেবেন, হাতের পজিশনটা থাকবে ঠিক এরকম, বডিটা হালকা সামনের দিকে নিয়ে যাবেন। আপনাদের স্টার্টিং পজিশনটা থাকবে ঠিক এরকম, দিয়ে ডাউন, আপ, 1, ডাউন, ফোকাস আপনার পুরো বাইসেপে থাকবে, আপ, You know what I'm saying? ডাউন, এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রেপিটেশন। থার্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ পুশ আপ। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা ট্রাইসেপ মাসেলকে টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা আপনার শোল্ডার উইথ থাকবে, 5 স্টেপ, হাত একদম বডির সাথে ক্লোজ, দিয়ে একদম শরীর ডাউন, যখন নিচে নামবেন নিচে একটু হোল্ড করবেন, আপ, যখন উপরে উঠবেন তখন ট্রাইসেপ মাসেলটা স্কুইজ, 1, ডাউন, আপ, 2, ডাউন, আপ, 3, ডাউন। এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রেপিটেশন। তো বন্ধুরা, এবার আমি করবো হচ্ছে শোল্ডার ওয়ার্কআউট। শোল্ডারে ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে পাইক পুশ আপ। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা শোল্ডারের ফ্রন্ট ডেল্টয়েডকে টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। সবার ফার্স্টে স্ট্রেট দাঁড়াবেন, দিয়ে বডিটা বেন্ড করবেন, দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা আপনার শোল্ডার উইথ থাকবে, আপনার স্টার্টিং পজিশনটা থাকবে ঠিক এরকম, দিয়ে ডাউন, আপ, ডাউন, মাথাটা সামনে নিয়ে যাবেন, নিচে হোল্ড, আপ, যখন উপরে উঠবেন তখন শোল্ডার মাসেলটা স্কুইজ, 2, ডাউন, আপ, এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রেপিটেশন। শোল্ডারের সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে প্ল্যাঙ্ক ফ্রন্ট রাইজ। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। এই এক্সারসাইজটা করার সময় আপনাদের
দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা আপনার শোল্ডার উইথ থাকবে, পা একদম স্ট্রেট করবেন, পা একদম স্ট্রেট, দিয়ে আপ, উপরে হোল্ড অ্যান্ড ডাউন, 1, উপরে হোল্ড, ডাউন 2, উপরে হোল্ড, ডাউন 3, উপরে হোল্ড, ডাউন 4। এইভাবে আপনারা দুটো হাতে 12টা করে রেপিটেশন করবেন 3 সেট। থার্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে আমাদের ট্র্যাপস মাসেলের জন্য পুল বিহাইন্ড স্ট্রাক। তো চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। সবার ফার্স্টে আমাদের হাতটা ঠিক এইভাবে ধরবেন, হাতের গ্রিপটা, বডি একদম স্ট্রেট থাকবে, চেস্ট আপ, দিয়ে আপ, যখন উপরে উঠবেন তখন ট্র্যাপস মাসেলটা স্কুইজ অ্যান্ড ডাউন, 1, উপরে আপ, ট্র্যাপস মাসেলটা স্কুইজ অ্যান্ড ডাউন 2, উপরে আপ, উপরে হোল্ড করবেন, ডাউন 3, এইভাবে আপনারা 3 সেট করবেন। প্রত্যেক সেটের রেপিটেশন আপনারা 15টা থেকে 20টা করবেন। তো বন্ধুরা এবার আমি হচ্ছে ব্যাক মাসেলকে টার্গেট করব। তো ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে লেইং ল্যাট পুল ডাউন। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা ব্যাকের আপার ব্যাককে টার্গেট করতে পারবেন। তো চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। এই এক্সারসাইজটা করার জন্য আপনাদের এখানে একটা টাওয়ালের দরকার লাগবে। টাওয়ালটা ঠিক এভাবে গুটিয়ে নেবেন, আমাদের গ্রিপটা ঠিক আপনার শোল্ডার উইথ ধরবেন, দিয়ে একদম শুয়ে যাবেন, চেস্ট আপ থাকবে, সামনের দিকে তাকাবেন, স্টার্টিং পজিশনটা থাকবে ঠিক এরকম, হাতটা সামনের দিকে যাবে, দিয়ে একদম আস্তে আস্তে করে ডাউন, একদম আস্তে আস্তে করে টানবেন, আপার ব্যাক স্কুইজ করবেন, 1। এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রেপিটেশন। ব্যাকের সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে ব্যাক হাইপার এক্সটেনশন। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা ব্যাকের লোয়ার ব্যাককে টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। সবার ফার্স্টে আমরা শুয়ে যাব, হাতটা মাথার পেছনে থাকবে, দিয়া যখন উপরে উঠবো তখন লোয়ার ব্যাককে স্কুইজ, ডাউন, উপরে আপ, উপরে হোল্ড, ডাউন 2, উপরে হোল্ড, ডাউন 3, উপরে হোল্ড, এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রিপিটেশন। তো বন্ধুরা এবার আমি করবো হচ্ছে অ্যাপস ওয়ার্কআউট। অ্যাপসের ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে ভি আপস। এই এক্সারসাইজটার সাহায্যে আপনারা অ্যাপসের আপার অ্যাপস, মিডল অ্যাপস, লোয়ার অ্যাপস এই 3টে পার্টকেই টার্গেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। সবার ফার্স্টে আমরা শুয়ে যাব, হাতটা ঠিক মাথার পেছনে থাকবে, দিয়ে আপ, যখন উপরে উঠবো তখন একটু হোল্ড করবো, অ্যান্ড ডাউন, আবার স্টার্টিং পজিশন, 1,
উপরে হোল্ড, ডাউন, উপরে হোল্ড। যখন উপরে উঠবো তখন নিঃশ্বাসটা উপরে ছাড়বো। এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রেপিটেশন। অ্যাপসের সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে পালস আপস। এক্সারসাইজটার সাহায্যে আপনারা অ্যাপসের লোয়ার অ্যাপসকে টার্গেট করতে পারবেন। তো চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন করে করবেন। সবার ফার্স্টে শুয়ে যাব, পাটা আপ থাকবে, হাতটা একদম উপরের পাশে, স্টার্টিং পজিশনে থাকবে ঠিক এরকম, দিয়ে আপ অ্যান্ড ডাউন, আপ। যখন উপরে উঠবো তখন লেগ আর হিপসটা আপ করবো, ডাউন, 2, আপ, ডাউন, 3, আপ, 2, এইভাবে আপনারা 3 সেট করবেন, 12টা থেকে 15টা রিপিটেশন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্ট করে বলো ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।